আওতায় আসে নাই, অনতি বিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। সংসদের আজকে এই অবস্থা কেন? সংসদ আজকে অপবিত্র হলো কেন? এর জন্য দায়ী কে? গণতন্ত্র আজকে এই অবস্থায় কেন? নির্বাচনের প্রতি মানুষের আস্থা নাই কেন? ভোট ডাকাতি আর ভোট চুরি করে সংসদ গঠন করে যে শেখ হাসিনা দেশ পরিচালনা করতে গিয়ে তার আওয়ামী লীগ ছাড়া আর কিছু চিনে নাই, আর কিছু দেখে নাই। সেই শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমাদের নেতা ফারুক ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা জানি প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী স্বৈরাচারিণী শেখ হাসিনার দূষররা এখনো বসে আছে। দুর্নীতিবাদ, একতরফা নির্বাচনের মধ্য দিয়ে, ভোট চুরের মধ্য দিয়ে যারা এমপি মন্ত্রী হয়েছিল তারা এখনো বিভিন্ন জায়গায় পালিয়ে আছে। তাদের ধরে বের করতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ, আমি মনে করি দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ যে অন্যায় অবিচার জুলুম করেছিল, দেশে যে হাহাকার করেছিল, যে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল, আবার 21 বছর পর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসে কান্নাকাটি করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তারা এই 15 বছরে যে অপকর্ম করেছে, মানুষের উপর যে নির্যাতন করেছে, বিএনপি পরিবারের উপর যে নির্যাতন করেছে, আমাদের নেতা দেশ নেতা তারেক রহমানের উপর যে নির্যাতন করেছে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন করেছে, যে মিথ্যে মামলা দিয়েছে, দেশের মানুষ হতবাক হয়েছে। শেখ হাসিনা মনে করেছিল সে সারা জীবন প্রধানমন্ত্রী থাকবে, বেগম খালেদা জিয়াকে সে মেরে ফেলতে চেয়েছে। সব চাইতে ভয় পায় বিএনপিকে, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই কারণে বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, মামলা দেওয়ার পর মামলা, সাজা দেওয়ার পর সাজা দেওয়া হয়েছে। বিএনপি ভাঙ্গার চেষ্টা করা হয়েছে, কোনো কিছুতেই কিন্তু সে সফল হতে পারেনি। তার শেষ পরিণতি এমন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন পরিণতি কোনো সরকার প্রধানের হয় নাই। প্রিয় ভাইরা আমার, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, ষড়যন্ত্র শেষ হয় নাই। আনসার বাহিনী দিয়ে প্রমাণ হয়। আনসার বাহিনীতে যেমন গোপালগঞ্জ যে পরিমাণে 42,000-এর মধ্যে 32,000 গোপালগঞ্জ, দেশের সকল প্রশাসনে এইভাবে গোপালগঞ্জ দিয়ে সাজিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। আমরা সেই গোপালগঞ্জ কোথায় কিভাবে আছে সেগুলো দেখতে চাই। সেগুলো বের করে বাংলাদেশকে গোপালগঞ্জ থেকে মুক্ত করতে হবে। হাসিনার হাত থেকে বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুক্ত করতে হবে। এই জন্যই হাসিনাকে ফাঁসি দিতে হবে, বাংলাদেশে ফিরিয়ে এনে তার দূষর যারা তাদেরও ফাঁসি দিতে হবে, তাদেরও বিচার করতে হবে এবং তাদের বিচার হবে বাংলার মাটিতে।